এ দৃশ্যের বর্ণনা দেওয়ার সাধ্য কারণে নৃশংসতা, নির্মমতা, বর্বরতা সকল শব্দই যেন ছোট মনে হয় এর কাছে। সিনেমা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও হার মানাবে এটি। উপত্যকাটির বিধ্বস্ত ভবনের উপর একের পর এক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল, যেখানে চোখে পড়ে ক্ষতবিক্ষত ছিন্নভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এই বিভৎসতা। স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোমহর্ষক এ ভিডিও দেখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়। ১.৫ বছরের ইসরায়েলি আগ্রাসনে অর্ধলক্ষাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। কেবল সংখ্যা দিয়ে এই নিষ্ঠুরতার গভীরতা বোঝা সম্ভব নয়। নির্মমতার এই এক নতুন নজির, যেখানে গণহত্যা শব্দটিও যেন হালকা মনে হয়। এরই মধ্যে গাজার ৬৫% অঞ্চল ফিলিস্তিনিদের জন্য নিষিদ্ধ এলাকা হিসেবে নির্ধারণ করেছে ইসরায়েল। সামরিক বাহিনীর অভিযান জোরদার করতে তেল আবিব এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিষেধাজ্ঞার আওতায় পড়া এসব এলাকার মধ্যে রয়েছে দক্ষিণ গাজার রাফার বড় একটি অংশ, যেখানে গত ৩১ মার্চ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনারা। ফলে প্রাণ বাঁচাতে উপত্যকাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। ইসরায়েলের এমন সিদ্ধান্তে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটির ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা OCHA। এর আগে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজা ভূখণ্ডে সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল। এরই মধ্যে তাদের সৈন্যরা ৬০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং তাদের ভাষায় ২৫০'র বেশি সন্ত্রাসী নির্মূল করেছে। এদিকে গাজায় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। নিহত স্বাস্থ্যকর্মীদের মধ্যে কয়েকজন হামাসের সদস্য ছিল বলে দাবি তেল আবিবের। গত ২৩ মার্চ রাতে রাফায় একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি ও একটি ফায়ার ট্রাক লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।